আসসালামু আলাইকুম। একটা চমকপ্রদ ছবি আছে আমাদের হাতে। চমকপ্রদ কেন বলছি আমি আপনাদেরকে ব্যাখ্যা করব। ছবিটা একটু দেখুন আপনারা। খুবই হাস্যোজ্জ্বল দুজন মানুষ, বোঝা যায় যে বেশ ফুরফুরা মেজাজে, এবং এই এই দুজন মানুষ যেখানে আছেন, যে পরিবেশে আছেন, বেশ চিল মুডে আছেন। মানুষের বডি বডি এক্সপ্রেশন, তারপরে বাচনভঙ্গি, মনে হয় যে হৃদ্যতার শেষ নাই। নিঃসন্দেহে খুব ভালো একটা ছবি বলা যায়। তবে ছবিটি কোথাকার আপনারা কেউ কি বলতে পারবেন কিনা? আমরা একটু খোঁজ নিয়েছি, এবং খোঁজ নিয়েছি একজনের একটা ফেসবুক পোস্ট ধরে, সূত্র ধরে। তিনি হচ্ছেন আমাদের সিনিয়র সাংবাদিক, একসময় প্রথিতযশা ক্রাইম রিপোর্টার, টেলিভিশন সাংবাদিক, যারা প্রথম দিককার বাংলাদেশের প্রাইভেট টেলিভিশন চ্যানেল কথা মনে আছে, তারা সবাই এক নামে চেনেন, এবং আমাদের সাংবাদিক মহলে তার সেই সুনাম রয়েছে, সুখ্যাতি রয়েছে। তিনি হচ্ছেন নজরুল কবির। তার একটা ফেসবুক পোস্ট আমার চোখে পড়ে, পাবলিক পোস্ট আমার চোখে পড়ে। সেই পোস্টে বলা হচ্ছে, জাতীয় প্রেস ক্লাবে সাধারণ সম্পাদকের রুমে 1 ঘন্টারও বেশি সময় ধরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার একান্ত কি আলাপ হলো? আগামী রাজনীতিতে কি বড় কোনো ধামাকা আসতে যাচ্ছে? পরে আমরা যেটুকু জেনেছি যে প্রায় 1 ঘন্টা 17 মিনিটের মতন মিটিংটি ছিল, এবং এই মিটিংয়ের শুরুর দিকে কয়েক মিনিট আরও গুরুত্বপূর্ণ দুজন মানুষ ছিলেন। আমি তাদের পরিচয় এই মুহূর্তে আপনাদের সামনে নাই তুলে ধরি, এবং একটা পর্যায়ে দুজন মানুষ, একজন একদম সরাসরি বিএনপির, যেমন খলিলুর রহমান সাহেব তো সরাসরি বিএনপির না, এবং উনি ঠিক ডক্টর ইউনূসেরও ডিরেক্ট লোক কিনা এটাও ঠিক বলা যাচ্ছে না। আমার কাছে এই গত 20-21 মাসে, মানে ধরেন ডক্টর ইউনূসের 18 মাস, এই সরকারের 1 মাস 19 মাস সহ ভাঙতি চুক্তি, ইলেকশন মিলিয়ে এই 20-21 মাস, 19-20 মাসে রহস্যময় চরিত্র, আমি যেটা দুর্ভেদ্য আমার কাছে লাগছে, সেটা হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। উনি আসলে কার? যদি তারেক রহমানের হয়ে থাকেন, তাহলে ডক্টর ইউনূসের সময়ে যত রকম কাণ্ড কারখানা, সেগুলো তারেক রহমান পর্যন্ত কি উনি ঠিকঠাক মতো পৌঁছেছেন কিনা? আবার ডক্টর ইউনূসের হয়ে থাকলে তো ভয়ঙ্কর ব্যাপার, সেটা আমরা হজম করতে পারবো কিনা, কারণ ডক্টর ইউনূসের লোক এই গভর্নমেন্টের থেকে যাওয়াটা একটা নিশ্চয়ই বড় মুসিবতের ব্যাপার। যাক, আমরা সে আলোচনায় না যাই। আমরা শুধু এটুকুই বলতে পারি যে ধরেন এই খলিলুর রহমান বিএনপির লোক, ডক্টর ইউনূসের লোক, আমেরিকার লোক, যারই লোক হন না কেন, তার একটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই চাপা যেই খবর, যেই ট্যুরটা নিয়ে কোনো ধরনের বিশ্ব মিডিয়া অথেন্টিক্যালি একেবারে চাক্ষুষ কোনো রিপোর্ট করতে পারে নাই, সেই ট্যুরটা ছিল ডক্টর ইউনূস আমলে তার ভারত ট্যুর। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে তার মিটিং, এবং সেই মিটিংগুলোতে আসলে কী আলাপ হয়েছিল, সেই মিটিংগুলোতে কি প্রজেকশন নেওয়া হয়েছিল, সেই মিটিংগুলোতে প্রণয় ভার্মারের সাথে একান্তে কি আলাপ হলো, খলিলুর রহমানের গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আতিক রহমান পূর্ণিয়া। সেটা কি ডক্টর ইউনূসের কোনো মেসেজ, সেটা কি তারেক রহমানের মেসেজ, তারেক রহমানের দেশে ফেরা না ফেরা এই সংক্রান্ত কিছু নানান প্রশ্ন যেহেতু আমাদের আছে, সুতরাং প্রণয় ভার্মার সাথে তার হাস্যোজ্জ্বল এবং এইরকম একান্তে এতটা সময়, নিঃসন্দেহে খলিলুর রহমান যদি চান প্রণয় ভার্মার সাথে একান্তে অনেক আলাপই করতে পারেন, এই খবরটা আমাদের সামনে আছে বলে। আর আরেকটা, তাদের দেখা সাক্ষাৎ হয় না তা না, অনেক রাষ্ট্রীয় প্রোগ্রাম থাকে, তারপরে ভারতীয় এমবেসির প্রোগ্রাম থাকে, আমাদের পররাষ্ট্রমন্ত্রীর প্রোগ্রাম থাকে, সেখানে তাদের দেখা সাক্ষাৎ হতেই পারে। তবে যেহেতু এটা একটা দীর্ঘ মিটিং ছিল, এবং এই ছবিটা কথা বলে, ছবিটা বেশ কথা বলছে, সেখানে এমন কোনো আলাপ হয়েছে কিনা যে নজরুল কবির যেই প্রশ্নটা তুলেছেন যে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের রুমে 1 ঘন্টারও বেশি সময় ধরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার একান্ত কি আলাপ হলো, এই প্রশ্নটা দৌড়ের পেছনে নিশ্চয়ই আমাদের ছুটতে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।